কিরে বন্ধু, শুনলাম তুই নাকি খুব অসুস্থ ছিলি। হরে বন্ধু, আমার 5 থেকে 6 দিন আগে প্রচন্ড জ্বর হয়েছিল। তা তোর এত জ্বর আসলো কেমনে? কি আর কমু বন্ধু, রাতে আমি অশরীরী কিছু দেখছিলাম, তারপর এই অবস্থা। তা কি দেখলি তুই? শোন তাহলে। সেদিন রাতে প্রচুর জ্বর হয়, আর জ্বর হওয়ার কারণে আমি সবার আগে প্রায় 4টার দিকে আমি ঘর হতে আম কুড়ানোর জন্য বের হই। যেহেতু রাতে প্রচুর জ্বর হয়েছে, তাই আমি মোটামুটি ভালোই আম পাচ্ছিলাম। এভাবে কিছুক্ষণ আম কুড়ানোর পর দেখতে পেলাম কয়েকজন লোক, লম্বা পাঞ্জাবি এবং টুপি পরা, তারা নদীর পাড় ধরে হেঁটে আসছে। তখন আমার একটু সন্দেহ হয় এবং আমি গিয়ে একটি গাছের পিছনে লুকাই। এবং যখন তারা হাঁটতে হাঁটতে আমার কাছাকাছি আসে, তখন আমি দেখতে পাই তাদের পাগুলো উল্টো দিকে, এবং তাদের পাগুলো মাটিতে পড়ছে না, যেন তারা হাওয়ায় ভেসে ভেসে যাচ্ছে। তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং সাথে সাথে বাসায় চলে আসি। এবং তারপরই আমার প্রচণ্ড জ্বর আসে। ও, এই ঘটনা! আমার সাথেও তো কয়েক বছর আগে এমন অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। বলিস কি? সত্যি? তুই তো কখনো এই ঘটনা আমাকে বলস নাই। শোন তাহলে। আমি সচরাচর সবসময়ই আম কুড়োতে বের হই এবং সবসময় সবার আগেই যাওয়ার চেষ্টা করি। সেদিনও সবার আগে আমি বের হই এবং বের হওয়ার সময় দেখতে পাই বাইরে অনেক অন্ধকার। তখন আমি ভালোই আম পাচ্ছিলাম। এভাবে এক জায়গা হতে আরেক জায়গা, এক গাছ হতে আরেক গাছ আম কুড়োতে থাকি এবং অনেকক্ষণ আম কুড়ানোর পর ভালোই আম পাচ্ছিলাম। কিন্তু পরক্ষণেই আমার পিছনে কারো শব্দ শুনতে পেলাম। তখন আমি মনে করলাম হয়তোবা কেউ আমার মতোই আম কুড়োতে এসেছে। তখন শব্দটা একটু ভালো করে খেয়াল করে দেখলাম, শব্দটা অস্পষ্ট লাগছে এবং একটু অদ্ভুত। তখন আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম একটি ছায়ার মতো কিছু চলে গেছে। তখন আমি চারপাশ খেয়াল করে দেখলাম আমি আসলে আমাদের গ্রামের শ্মশানের মধ্যে চলে এসেছি। তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে থাকি। কিন্তু যখনই আমি শ্মশানের গেটের কাছাকাছি আসি, তখনই দেখতে পাই আমার সামনে একটি মাথা কাটা লাশের মতো দাঁড়িয়ে রয়েছে। এবং তার শরীরের বিভিন্ন স্থানে কাটা। এটি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারিনি, সাথে সাথে সেন্সলেস হয়ে যাই।